আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিআরবি মোনাজাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি জীবিত যা কিছু রয়েছে, জীবন আছে যার ভিতরে, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর সেই মৃত্যুর পরবর্তী যে স্টেশন, প্রথম স্টেশন, তা হচ্ছে কবর। এবং কোনো ব্যক্তি বদ আমল করে থাকে, গুনার কাজ করে থাকে, শয়তানের ধোকায় পড়ে পাপ করেই ফেলে, তার শাস্তিস্বরূপ কবর থেকে কিছুটা আযাব আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিয়ে দেন। কিন্তু সেই আযাব হচ্ছে এতটাই কঠিন আযাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার উপরে জীবিত মানুষরা যদি কবরের নিচের শাস্তির আওয়াজ শুনতো, তারা খাবার খাওয়া ভুলে যেত, ঘুম ভুলে যেত, তারা পৃথিবীতে সমস্ত আরাম আয়েশ কী জিনিস সব কিছু ছেড়ে দিয়ে সেজদায় পরে খালি সারাদিন আল্লাহর কাছে কাঁদাকাটি করত। কিন্তু আফসোস, সেই চক্ষু, সেই অন্তর কিন্তু আমাদের নাই, যার কারণে আমরা কবরের ভিতরের আযাবের অবস্থাটা বুঝতে পারি না। আসুন আজকে সেই কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন, যারা কবরে চলে গেছেন তাদেরকে যেন মুক্তি দান করেন, আমরা মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ, তোমার প্যারা হাবিব হুজুরে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্যারা নবীজি হুজুরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের মোনাজাতকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, কবরের ভিতরে তোমার কত বান্দা বুঝে নাই, গুনাহ করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়ে। ইয়া আল্লাহ, দয়া করে সেই গুনাহগার বান্দারা কবরে চলে গেছে গো মাওলা, তোমার ফেরেশতারা তাদেরকে শাস্তি দিচ্ছে, আগুন দিচ্ছে কবরের ভেতরে। আল্লাহ, তাদেরকে মারপিট করা হচ্ছে মাওলা গো, দয়া করে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার হাবিব বলছেন, কবরের আযাব যদি কত কঠিন তোমরা দেখতা, তাহলে তোমরা দুনিয়াতে আরাম আয়েশ ভুলে যেতে। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে সেই কবরের আযাব দিও না মাওলা। এই যে রমজান মাস যাচ্ছে আল্লাহ, রোজার দিনে আল্লাহ তুমি কত বান্দাকে মাফ করবা গো মাওলা, তুমি কত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবা, কবরের আযাব থেকে কত বান্দাকে আল্লাহ তুমি মুক্তি দান করবা। আমাদের সকলকে সেই বান্দাদের মধ্যে শামিল করে নাও আল্লাহ। আল্লাহ, আমরা মারা গেলে পরে আল্লাহ আমাদেরকে কবরের আযাব দিও না আল্লাহ। আজকে যারা কবরে আছেন আল্লাহ তাদেরকেও মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, যদি তোমার কবরে আমাদেরকে আযাব দাও আল্লাহ, তোমার নবীজির উম্মত আল্লাহ, দয়া করে আল্লাহ আমাদেরকে তুমি আযাব দিও না গো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।